মাটিতে আমরা সবাই করি বসবাস। এই মাটিতে হাজার পদে ফসল করি চাষ। কিন্তু আমার সোনার খনি, এই মাটিতে স্বপ্ন বুনি। এই দেশেরই বাতাস ভরা মাটির সুবাস। এই মাটি আমার মায়ের মতো। এই মাটিতে বসত গড়ি, এই মাটিতে সোনা ফলাই। এই মাটির সুবাস নিয়ে আমি নিজ যাই। সুপ্রিয় দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাটির সুবাস। এই দেশেরই বাতাস ভরা মাটির সুবাস। প্রাণী জগতের এক আতঙ্কগ্রস্ত প্রাণীর নাম কুমির। এটি সরীসৃপ জাতীয় মাংসাশী প্রাণী। আমরা প্রায় এর হিংস্রতার কথা ভেবে শঙ্কিত হই। পৃথিবীর উষ্ণমণ্ডলীয় অঞ্চলসমূহ যেমন অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রুনাই, মায়ানমার, কম্বোডিয়া, ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে সাধারণত কুমির দেখা যায়। হিংস্রতাকে বশ মানিয়ে আধুনিক কলাকৌশল এবং প্রযুক্তি ব্যবহার করে কুমিরের খামার করা যায়, এই কথা আমরা অনেকেই জানি না। আবার আমরা এও জানি না বাংলাদেশেই একটি আন্তর্জাতিক মানের কুমিরের খামার রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এসেছি ময়মনসিংহের ভালুকায়। এখানে রয়েছে বাংলাদেশের একমাত্র কুমির খামার। এবার দেখব এই কুমির খামারের উপর বিস্তারিত প্রতিবেদন। রেপটাইলস ফার্ম লিমিটেড 15 একর জমির উপর মালয়েশিয়া থেকে আমদানি করা মোট 75টি কুমির নিয়ে 2004 সালের 22 ডিসেম্বর প্রথম যাত্রা শুরু। তখন কুমিরগুলোর বয়স ছিল 12 থেকে 25 বছরের মধ্যে। বর্তমানে এখানে 32টি পুকুরে মোট 60টির মতো বড় কুমির রয়েছে। সার্কভুক্ত অঞ্চলে এটি প্রথম বাণিজ্যিক কুমিরের খামার। একটি বাচ্চা কুমির প্রায় 8 থেকে 10 বছর বয়সে পরিপূর্ণভাবে বেড়ে ওঠে এবং প্রজননক্ষম হয়। এই জন্য উদ্যোক্তাকে দীর্ঘদিন বিনিয়োগের মানসিকতা থাকতেই হবে। কুমির বসবাসের স্থানটিকে চারদিকে 3 থেকে 4 ফুট উঁচু করে ইটের দেয়াল দিতে হবে। আরো নিরাপত্তার জন্য মোটা তারের বেড়াও দিতে হবে দেয়ালের উপরে। ভেতরে মাঝারি অথবা বড় আকৃতির গর্ত করে পানির ব্যবস্থা করতে হবে। তবে এতে পানি নিষ্কাশনের ব্যবস্থাও থাকা দরকার। একটি পুকুরে একটি পুরুষ কুমিরের সঙ্গে 3 থেকে 4টি স্ত্রী কুমির রাখা হয়। একটি কুমির গড়ে 10 থেকে 11 ফুট লম্বা হয়। মুখের চোয়াল শরীরের 6 ভাগের 1 ভাগ। এদের চোখের পাতা 3টি স্তরে থাকে। লেজ শরীরের মোট দৈর্ঘ্যের 50 ভাগ। কুমির সরীসৃপ জাতীয় প্রাণী হলেও এর 4টি পা রয়েছে। শরীরে বড় বড় আঁশ দিয়ে আবৃত এবং পিঠের আঁশগুলো বেশ বড় এবং ধারালো মনে হলেও মূলত মাছের মতোই নরম।
কুমির সাধারণত 7 দিনে 1 দিন খাদ্য গ্রহণ করে। এর প্রধান খাদ্য বিভিন্ন ধরনের জলজ প্রাণী, সামুদ্রিক মাছ, গরু, মুরগি এবং খরগোশের মাংস এরা খেয়ে থাকে। তবে শীতের সময় এরা হাইবারনেশনে থাকে। এই 3 মাস এরা খাদ্য গ্রহণ করে না। কুমিরের রক্তের নির্দিষ্ট কোনো তাপমাত্রা নেই। এরা যে কোনো তাপমাত্রায় নিজেকে মানিয়ে নিতে পারে। বসবাসকারী এলাকায় নিজের কর্তৃত্ব আধিপত্য বজায় রাখতে এরা পছন্দ করে। একই এলাকায় 2টি প্রভাবশালী কুমির থাকতে পারে না। এজন্য এরা বেশি হিংস্র ও প্রতিশোধপরায়ণ হয়। বড় ধরনের কারণ ছাড়া কুমির কখনো মারা যায় না, কিন্তু কর্তৃত্ব নিয়ে সংঘর্ষে দুর্বল কুমিরটি স্থান ছেড়ে চলে যায় অথবা একসময় চরম মানসিক চাপে আত্মহত্যা করে। কুমিরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। সংঘর্ষের সময় এদের শরীরে ক্ষত হয়। স্যাঁতসেঁতে পরিবেশে থাকে বলে এদের শরীরে ছত্রাক জাতীয় কিছু রোগ দেখা দেয় কখনো কখনো। এছাড়া এদের তেমন কোনো রোগ দেখা যায় না। একটি স্ত্রী কুমির ডিম পাড়ার 1 সপ্তাহ আগে ঘাস, খড়, লতাপাতা দিয়ে বাসা তৈরি করে সেটি কাদা দিয়ে লেপে দেয়, যাতে ভেতরের তাপমাত্রা ধরে রাখতে পারে ডিম ফোটার জন্য। কুমির ডিম পাড়ার জন্য নিরাপদ সময় হিসেবে যে কোনো রাতের শেষ প্রহরের নীরবতাকে বেছে নেয়। ডিম পাড়ার পরে কুমির সবচেয়ে বেশি আক্রমণাত্মক এবং হিংস্র হয়ে ওঠে। প্রাকৃতিক পরিবেশে 3 মাসে কুমিরের বাচ্চা ফোটে, কিন্তু খামারে কারিগরি কৌশলে ইনকিউবেটরে ডিম থেকে বাচ্চা ফোটানো হয়। খুব সাবধানে কুমিরের বাসা থেকে ডিম সংগ্রহ করে প্রায় 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100% আর্দ্রতায় ডিম রাখা হয়। এভাবে 70 থেকে 80 দিন পর ডিম থেকে বাচ্চা ফোটে। ডিম ফোটার পর একটি বাচ্চার ওজন 70 গ্রাম এবং 10 থেকে 12 ইঞ্চি লম্বা হয় এরা। এরপর বাচ্চাগুলোকে হ্যাচারিতে রাখা হয় এবং বিভিন্ন ধরনের মাংসের কিমা খাওয়ানো হয়। প্রায় 2 বছর হ্যাচারিতে রেখে এগুলো রপ্তানি করা হয়। কুমিরের চামড়া, বিশেষ করে পেটের চামড়া দিয়ে মূল্যবান শৌখিন পণ্য সামগ্রী তৈরি করা হয়। মেয়েদের পার্স, ছবির ফ্রেম, জুতা, ঘড়ির বেল্ট, ছেলেদের কোমরের বেল্ট, খেলনা এবং অন্যান্য জিনিসও তৈরি হয়। এইসব শৌখিন পণ্য উচ্চ মূল্যে ইউরোপ এবং আমেরিকায় বাজারজাত করা হয়। এটা হচ্ছে বেলি স্কিন। এটার মধ্যে যে এটার সাথে অন্যান্য স্পিসিসের ডিফারেন্স যেটা এটার মধ্যে কোনো বোনস নাই বা স্কেল নাই। হ্যাঁ, অন্যান্য স্পিসিসে সাধারণত দেখা যায় যে এখানে আছে বোনস থাকে, যে কারণে ওটার প্রসেস করলে ওটাতে লেদার খুব ভালো চামড়া হয় না। এই চামড়াটা দিয়ে আসলে নর্মালি মেয়েদের ব্যাগ, তারপরে ছেলেদের পার্টস এবং লাক্সারি আইটেমস হয়। আর এই উপরের এটাকে বলা হয় যে আপনার টপ স্কিন এবং বা ব্যাক স্ট্র্যাপ। এটা দিয়ে আপনার নর্মালি যেটা হয় যে বেল্ট তৈরি হয়। এগুলা দিয়ে কিরিং, স্টিরিংস এগুলো অন্যান্য জিনিস হয়। আবার এটা স্যুপ হিসেবেও খায়। এবং দিস ইজ টেইল, এবং টেইলের মিটটা খুবই ভালো। যেটা টেইল মিটের যেটা সুবিধা হচ্ছে ইয়েটা হচ্ছে যে এটা হাই ইন প্রোটিন, লো ইন ফ্যাট। সো এটা খুবই এক্সপেন্সিভ। সুপ্রিয় দর্শক, আসুন জেনে নেই এই খামারের পরিকল্পনা, উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে। আমি যেহেতু সুন্দরবনে কাজ করতাম, আমি জানতাম যে মানুষ ওয়াইল্ড লাইফ দেখতে সুন্দরবনে যায়। সো আমার প্ল্যান ছিল যে ঢাকার আশেপাশে ওয়াইল্ড লাইফ নিয়ে কিছু যদি করা হয় তাহলে ডেফিনেটলি ট্যুরিস্টরা আসবে। সো ওইটা নিয়ে যখন কাজ করতে গেলাম তখন কোনো ডিসিশন ছিল না যে ক্রকোডাইল নিয়ে কাজ করবো বা এরকম। তো বিভিন্ন অ্যানিমাল নিয়ে ঘাটতে গিয়ে তখন দেখলাম যে ক্রকোডাইল ফার্মের ব্যাপারে একটা স্টাডি হয়েছিল 1982-তে, এফএও করেছিল। এবং তখন তারা কমার্শিয়াল ক্রকোডাইল ফার্মিংকে একটা ফিজিবল প্রজেক্ট মনে করেছিল বাংলাদেশে। সো দ্যাট ওয়াজ মাই ক্লু। ওখান থেকেই আসলে আমি শুরু করলাম। কুমিরের 23টা ডিফারেন্ট প্রজাতি আছে, তার মধ্যে এটা হচ্ছে সি পরোসেস সাইন্টিফিক নেম। বাংলায় এটাকে লোনাপানির কুমির বলে। আমাদের দেশে সুন্দরবন অঞ্চলে এই কুমিরটা পাওয়া যায়। যে কোনো প্রজেক্ট করতে গেলেই আপনারা বাংলাদেশে একটা প্রশ্ন আসে যে আমাদের কি পরিমাণ বৈদেশিক মুদ্রা লাগবে।
যেমন গার্মেন্টসে আমরা বলি যে আমাদের মেজর ফরেন কারেন্সি আর্ন করে, কিন্তু গার্মেন্টসের কিন্তু 80%, 70 to 80% কিন্তু আবার চলে যায় র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে। আমাদের কিন্তু এটাকে আপনি র মেটেরিয়ালস বলতে পারেন না, দিস ইজ মোর লাইক এ ক্যাপিটাল। হ্যাঁ, কারণ একটা কুমির নিয়ে আসলাম, একটা কুমির আমার 40-50 বছর ডিম দিবে সাপোজ টু বি, কারণ আমরা এই কুমিরটা ইট ওয়াজ অ্যাবাউট 12 বছর 13 বছর বয়সের একটা কুমির নিয়ে এসেছি। আমরা এ পর্যন্ত বিনিয়োগ করেছি প্রায় 5.5 কোটি টাকা, 5.5 কোটি থেকে 6 কোটি টাকার মতো। এবং আমাদের প্রথম রপ্তানি আয় যখন থেকে শুরু হবে সেই পর্যন্ত আমাদেরকে আরো প্রায় 2 কোটি 2.5 কোটি টাকার মতো ইনভেস্ট করতে হবে। এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্টের ব্যাপার এবং স্লো রিটার্ন আসবে। এবং আমরা দেখেছি যে এটার ইন্টারনাল রেট অফ রিটার্ন ওয়াজ 18%। সো বাংলাদেশ ব্যাংকের স্ট্যান্ডার্ড অনুযায়ী 15%-এর উপরে যদি আপনার IRR হয় তাহলে দ্য প্রজেক্ট ইজ ভায়াবল। তো আমাদের এখানে যখন আমরা হিসাব নিকাশ করে আমরা দেখেছি 18%, আমরা মনে করি যে দ্য প্রজেক্ট ইজ ভায়াবল। কুমিরের খামারের ব্যাপারে একটা জিনিস কি, যে এই জিনিসটা কোনো সেকেন্ডারি বা মানে শখ করে জাস্ট একটা জিনিস করলাম এরকম একটা কিছু হতে পারে না। ক্রকোডাইল ফার্ম করতে হলে ইউ হ্যাভ টু বি ইন ইট। যেই করতে চায় তাকে পুরো মাত্রায় জিনিসটা জানতে হবে যে ক্রকোডাইলের ব্রিডিং কীরকম, বায়োলজি কি, এটার ইনফ্রাস্ট্রাকচার করতে গেলে কি লাগে, কারণ এই ইনফরমেশনগুলো খুব ইজিলি অ্যাভেলেবল না। হ্যাঁ, এবং এই টেকনোলজিগুলো আমাদের দেশে অ্যাভেলেবল না। সো অন্য যে কেউ আসতে পারে, বাট এটা এমন কোনো প্রজেক্ট না, ইটস নট নাথিং টু ডু উইথ দ্য মানি। শুধু পয়সা দিয়ে থাকলেই এই প্রজেক্ট করা সম্ভব না। টেকনিক্যাল জিনিসটা জানার জন্য আসলে ক্রকোডাইল স্পেশালিস্ট গ্রুপ আছে ওয়ার্ল্ড ওয়াইড, IUCN-এর এটা স্পিসিস সার্ভাইভাল কমিশন বলে, তাদের ক্রকোডাইল স্পেশালিস্ট গ্রুপ আছে। সো এই সমস্ত ওদের ওয়েবসাইটে গেলে ওদের যারা ক্রকোডাইল স্পেশালিস্ট গ্রুপের মেম্বার যারা আছে তাদের সাথে যোগাযোগ করলে তাদের কাছ থেকে হয়তো টেকনোলজি পাওয়া যাবে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আই ওয়ান্ট টু মেক ইট দ্য বিগেস্ট ফার্ম ইন দিস ওয়ার্ল্ড। কুমির আমরা বিশ্বব্যাপী দেখছি যে একটি অর্থকরী প্রাণীও বটে। কুমিরের চামড়া, কুমিরের মাংস, কুমিরের হাড় সবগুলি ব্যবহার করা হয় বিভিন্ন ভাবে, এবং চামড়ার দাম অনেক বেশি। আর মাংস অনেক দেশে অত্যন্ত সুপ্রিয় এবং কুমির খায়। বর্তমান বিজ্ঞানের যুগে সকল প্রযুক্তিরই প্রসার ঘটতে পারে এবং এই প্রযুক্তির প্রসার ঘটবে, সেক্ষেত্রে দরকার হলো প্রশিক্ষণ এবং আরো অধিক সংখ্যক কিছু গবেষক এবং যারা চাষ করতে চায় তাদেরকে সঠিকভাবে সে পদ্ধতি শিক্ষাদান করা। আর তাতে গিয়ে আমাদের দেশে হতো যদি গোটা 10 ফার্ম হয় তাহলে একটা স্কেল আসবে। কারণ প্রথম আমাদের প্রশ্ন ছিল যে সেগুলি টিকে থাকবে কিনা, সেগুলি টিকে আছে এবং এই সম্ভাবনাটা রয়েছে। জলের সবচেয়ে হিংস্র প্রাণীটি একসময় মানুষের কাছে পোষ মানে। শুধু তাই নয়, একসময় নিয়ন্ত্রিত এক জীবনচক্রে আবদ্ধ হয়ে পড়ে এরা। এই কুমিরের খামার থেকে বৈদেশিক মুদ্রা অর্জন তো আছেই, যা আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করে স্বাবলম্বী, আর সাথে সাথে একটি নৈতিক শিক্ষাও নিতে পারি এই খামার থেকে। কুমির পুষে হিংস্রতাকে বশ মানিয়ে মানুষ যেমন ব্যক্তি জীবনে লাভবান হচ্ছে, ঠিক তেমনি আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সন্ত্রাস, হিংস্রতা, ভয় ও শঙ্কাকে বশে এনে জীবনকে নতুনভাবে সাজিয়ে সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখব সবার, এটাই প্রত্যাশা। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। তবে আজকের মতো এখন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মাটিতে আমরা সবাই করি বসবাস, এই মাটিতে হাজার পদে
ফসল করি চাষ